আমি হলাম নাপিত, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য সোসাইটি। তোমরা যদি ছুরি দেখাও রে টুকাও দাও, অ্যাটেম্প টু মার্ডারের কেস খেয়ে যাইবে। আর আমি তো মাঝে মাঝে থানার ওসিরেও শেভ করবার যায় গালগুল কেটে রক্ত বের করে দিই। ওসির বাপের ক্ষমতা নাই যে আমার কিছু কইব। ভাই ইচ্ছা এসে বললো চুল কাটাবেন না, আমার তো যাতা, আপনার তো সাধু বাবা লাগতাছে। চুল তো কাটুনি লাগবো, মাগার ঝাড়ুনে চুল কাটাই, কারণে তো বিশাল ভিড়। অন্য দোকানে চলো, তুমি তো বুইরা মানুষ, স্টাইলের কি বুঝবা? এই চুলের কাটিং জিনিসটা এতটাই সেন্সিটিভ যে একটু এদিক থেকে সেদিক হইলে শাহরুখ খানের পর্যন্ত হিরো বানিয়ে দিতে পারে। বুঝতেছো কাহিনী দেখ, আমি ঘন ঘন প্রেমিকা পাল্টাইতে পারো, মাগার নাপিত চেঞ্জ করার দুঃসাহস আমার নাই। আমি আমার জিএফ রেও ততটা ভালোবাসি না যতটা আমার নাপিতরে ভালোবাসি। জিএফ কি করে, আমার প্রেশার দেয়, টেনশন দেয়, প্যারা দেয়, মুখ শুকিয়ে একটু এ যায়। আর আমার নাপিত এই পাগল বাবারে দয়াল বাবারে সুন্দর কাটিং কুটিং দিয়ে স্মার্ট না হিদ্র বানিয়ে দেয়। আমার সুইট নাপিত গুলু গুলু হালার সবকিছু ভালো লাগে, মাগার হালাই আমার ওয়েটিং এ রাখে। চুল কাটাইতে গেলে 3-4 জনের সিরিয়ালে ফেলে রাখে। এখন তো আমার ঈদের সিজন, লাইন যে কই থেকে কই চলে যাবো না কইলাম। হালার সরকারি অফিসেও ততটা সিরিয়াল থাকে না যতটা না সিরিয়ালে নাপিতের দোকানে থাকে। ওরা দুঃখের কথা কি কমো, ভুয়ান কালে চুল কাটাইতে গেছি, নাপিত কয়েকজনের পরেই দিতাছি, 5 মিনিট বসে আমি 2 মিনিট পর সাথে এসেছি, সিটে আর একজন বসে পড়ছে। এই রাজনীতিটাও তো ক্ষমতা পেয়ে না, এত কাটাকাটি করে না, যতটা নাপিতের দোকানের সিয়ারে কাটাকাটি করে। ঠিক কইছো তো, এই নিতে সচরাচর নাপিতের চেয়ে ফাঁকা পাইবা না। তুমি যদি সেই লেভেলে ভাগ্যবান হও তাইলে তুমি একবার ফাঁকা পাইতে পারো। আমি ভাই একবার ফাঁকা পাইছিলাম ভাই। পরে নাপিতে কইলো কেবল মাত্র দোকান খুললাম, একটু সিগারেট দাও। আমি তার ঘুরে আসার পর দেখি 3-4 জনের সিরিয়াল করে গেছে। নাপিতের দোকানে সিরিয়াল দেখতে চুল কাটা লাগবে, এটা বাধ্যতামূলক। তো যুগ সিরিয়াল করার পর নিজের সিরিয়ালে তোমার তো হুমড়ি লেগে যাবে। ভয় নরম নিয়ে বহু সিটে বসি, তোমার পাশে থেকে বড় হয়ে একবার নাই। এই যে আমার খালি একটু মোস্টা একটু ছাটু, বেশি সময় লাগবে না, কেসিটা ধরতে যতক্ষণ কি আর করার। হাজার ভুলে বড় ভাই মানুষ, মানবতার খাতিরে ছেড়ে দিই। মা পরে দেখে আমি উৎসব গেলে চুল দাড়ি বুক বগল আন্ডারগ্রাউন্ড সব সেটা চালায়। চুল কাটবে আবার কইতি দেখে আমি ঠিক থাকবে নাকি, তুই কথা কইলি কেন? ভাই ঠান্ডা ভাই ঠান্ডা, চলেন চুল কাটি। আমি হলাম নাপিত, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য সোসাইটি। বেকার থেকে বিসিএস ক্যাডার, শিল্পী থেকে শিল্পপতি, ব্যারিস্টার থেকে মন্ত্রী মিনিস্টার, সবাই আমার সামনে মাথা নত করে থাকে। তাই আমার ডাইনিং আমি কাজ করতে পারি। তোমরা যদি ছুরি দেখাও রে টুকাও দাও, অ্যাটেম্প টু মার্ডারের কেস খেয়ে যাইবে। আর আমি তোমার মাঝে থানার ওসিরেও শেভ করবার যায় গালগুল কেটে রক্ত বের করে দিই। ওসির বাপের ক্ষমতা নাই যে আমার কিছু কইব। ভাই আমরা চুল কাটবো। নাও পেলে আমারটা কাটো। না মানে আমার চুল কাটবো, এই যে নাও কেস নাও কাটো। ও তাই কও, কিন্তু তোমার মাথায় তো চুল নাই, চুল কাটবা কেমনে? আমার উপর তলায় চুল না থাকতে পারে, কিন্তু নিচ তলায় ঠিক আছে, মানে দাড়ি। আচ্ছা এই যে নাও টোকেন, দাও সিরিয়াল ধরো। আর আমারটা বেশি না, 1,560। ওরে বাপরে, ঈদের বোনাসটা বাড়াই দিল মনে। আমাকে সিরিয়াল আগে হবে নাকি? এই যে দেখো সিরিয়ালে কেন বলে রয়েছে মাল চাকাবা জিপে ইলন মাস্ক আম্বানি পৃথিবীর শ্রেষ্ঠ বিলিয়নারদের সিরিয়ালে বসে রাখছে। আর তোমরা তো খালি গেলে এনে তো মাত্র 4 জন, তা সিরিয়ালে তো বড় গেলা, এনে তো ট্রেলার দেখাইতাছি, পুরো সিনেমা তো সাধু কেনে। ওরে বাপরে, এটা তো ভাই চাবলে তুমি বেলে সিরিয়ালে খেলা থাকে, ঈদের আমাদের জামা তো তোর না। হ্যাঁ ঠিক কইছো দাদু, চলো যাই। যাই হ্যাঁ তো স্টাইল বোঝে না, আমি তো বুঝি, আমি সিরিয়াল খাই। অবশেষে চুল কাটা শেষ। দীর্ঘ 30 দিন রোজা থাকার পর কালকে ঈদ। কালকে থেকে সকাল বেলা থেকে পাবো শান্তি। কি রে? ওই তোমরা বললে যাও কাইকে এখানে ভাই কুরবানি দিব। আস্তাগফিরুল্লাহ, এই রোজা রাখতে গরু কুরবানি দেবে? ধুর মিয়া
থাকে রোজা রাখতে গেছে 2 মাস আগে কাল তো কুরবানির ঈদ রোজা রাখতে গেছে 2 মাস আগে কাল তো কুরবানির ঈদ থাকো আরো সিরিয়ালে থাকো